হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে ম্যাডক ফিল্মসের হরর ইউনিভার্সের নতুন ছবি মুঞ্জিয়া নিয়ে, যেটা রিলিজ করে গেছে এই ফ্রাইডে। তো এই ছবিটাতে দেখুন সেইভাবে প্রমোশন করা হয়নি, মারাত্মক যে প্রমোশন হয়েছে সেটা আমি দেখিনি। এবং দ্বিতীয় কথা হচ্ছে ছবিটার মধ্যে কিন্তু ওয়েল নোন কোনো ফেস নেই। এর আগে যে ছবিগুলো করেছে তারা হরর ইউনিভার্সে, সেটা স্ত্রী হোক, ভেড়িয়া হোক, পপুলার হিরোজরা রয়েছিল। স্ত্রীতে শ্রদ্ধা কাপুর ছিল, রাজকুমার রাও ছিল, ভেড়িয়ার ক্ষেত্রেও বরুণ ধাওয়ান ছিল, কৃতি সেনন ছিল। বাট এটার মধ্যে কিন্তু একদম মানে শারবারিকে তবু লোকে একটু চেনে, বাট তাও শারবারি তো বিশাল পপুলার কেউ নয়। তো কাস্টিং আর কি খুবই আননোন। জাস্ট মোনা সিং আছে যে যাকে তবু লোকে কিছুটা চেনে। বাট এই ছবিটা কিন্তু বেশ ভালো একটা ছবি হচ্ছে, বেশ ভালো একটা ছবি হচ্ছে। আপনারা দেখুন, এক হচ্ছে যে এই যে ব্রহ্মদৈত্য কনসেপ্টটা, এই ফোকলোরগুলো তো বিভিন্ন জায়গায় মানে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইন্টারপ্রেট করা হয়। তো এটা মানে এটা ব্রহ্মদৈত্যরই কনসেপ্ট। মুঞ্জিয়া মানে হচ্ছে মানে আমরা যেটাকে ব্রহ্মদৈত্য বলি, মারাঠিতে সেটাকে মুঞ্জিয়া বলে। তো মহারাষ্ট্রে যেভাবে ওটাকে ইন্টারপ্রেট করেছে সেই অনুযায়ী আর কি এখানে দেখিয়েছে। আমাদের বাংলাতেও কিন্তু ব্রহ্মদৈত্য নিয়ে এর আগে কাজ হয়ে গেছে। যারা এখনো দেখেননি, হইচইতে গিয়ে দেখতে পারেন। অভিরূপ ঘোষ, যিনি এর আগে জম্বিস্তানের মতো কাজ করেছেন, তারপরে হইচইতে রহস্য রোমাঞ্চ সিরিজ করেছেন, তিনি অলরেডি ব্রহ্মদৈত্য বলে একটা ছবি বানিয়েছিলেন, যেটাও কিন্তু যথেষ্ট এন্টারটেনিং একটা ছবি। এবং সেটাও কিন্তু হরর কমেডি স্পেসের মধ্যেই একটা ছবি। অনেক আগে উনি বানিয়েছেন এবং অনেক কম টাকায় উনি বানিয়েছেন। সেটাও আপনারা চাইলে চেক আউট করতে পারেন। সেটা আমরা যেভাবে ব্রহ্মদৈত্যকে আমাদের বাঙালি কালচারের মধ্যে দেখি সেই অনুযায়ী আছে। কিছু সিমিলারিটিস আছে, বাট কিছু ডিফারেন্সেসও আছে। এবার এই মুঞ্জিয়ার মধ্যে কি কি জিনিস আমার পজিটিভ লেগেছে, সবচেয়ে প্রথম হচ্ছে যে ফোকলোরটাকে যেভাবে ওরা তুলে এনেছে গল্পের মধ্যে, সেটা কিন্তু খুবই ভালো ছিল। সেটাকে মহারাষ্ট্রের যে ব্যাকড্রপ, অ্যাকচুয়ালি ডিরেক্টর নিজে মারাঠি। এবার দেবেন এই যে প্রোডাকশন হাউসটা আছে ম্যাডক ফিল্মস, ওরা প্রচুর মারাঠি ডিরেক্টরদেরকে চান্স দেয়। লক্ষ্মণ উদ্দেকরকে তারা চান্স দিয়েছিল। এই ডিরেক্টরও কিন্তু এর আগে বেশ ভালো ভালো ছবি করেছে। জম্বিওয়ালি বলে একটা ছবি ছিল, যেটা আর কি একটা হরর কমেডি স্পেসের মধ্যেই গল্প ছিল। তারপরে ফাস্টার ফেনি বলে একটা ছবি করেছিল। এছাড়া প্রচুর ছবি করেছে, সিরিজ ইত্যাদিও করেছে। শোলেগাল বলে একটা মানে অনলাইনে করেছিল, মানে জি5 এর জন্য একটা করেছিল ছবি। তো এই ডিরেক্টর কিন্তু বেশ ভালো কাজ করে এবং এখানেও তার কাজ কিন্তু বেশ ভালো। তো উনি যেটা করেছেন যে গল্পটা শুরু যেখান থেকে সিনেমাটা হচ্ছে, সেখানে যে মহারাষ্ট্রের একটা গ্রামের মধ্যে সেখানে কিভাবে মুঞ্জিয়ার এই ফরমেশনটা হলো, তার ব্যাক স্টোরিটা কি, সেই ফোকলোরটাকে যেভাবে দেখিয়েছে সেটা কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং এবং সেখান থেকে আপনার গল্পের মধ্যে কিন্তু ইন্টারেস্ট জেগে যাবে। তো ফোকলোরের পার্টটা কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং, খুব রুটেড এবং ভালো লাগবে, সেটা একটা ইন্টারেস্ট দেবে। তার সাথে হচ্ছে আজকের দিনের কিভাবে রেলিভেন্সটাকে জুড়েছে, আজকের দিনে সোশ্যাল কন্টেক্সটের ব্যাপারটাকে কি করে জুড়বে। কারণ হরর ছবি সবসময় কাজ হচ্ছে যে উপরে হরর থাকুক, যাই থাকুক, কমেডি থাকুক, বাট নিচে কিন্তু তাকে একটা মেসেজ দিতে হবে। স্ত্রীর ক্ষেত্রে একটা মেসেজ ছিল, ভেড়িয়ার ক্ষেত্রেও একটা মেসেজ ছিল, এখানেও কিন্তু একটা সোশ্যাল মেসেজ আছে। এখানে সোশ্যাল মেসেজটা হচ্ছে একটু স্ত্রীর ক্ষেত্রে মেসেজটা ছিল যে মহিলাদেরকে রেসপেক্ট করো, ভেড়িয়ার ক্ষেত্রে মেসেজ ছিল নেচারকে বাঁচাও। এখানে মেসেজটা হয়েছে যে আপনি যদি কোনো মেয়েকে পছন্দ করছেন, আপনি সেই মেয়েটাকে ভালোবাসছেন, কিন্তু মেয়েটার তো আপনাকে নাও ভালো লাগতে পারে, মেয়েটা তো আপনাকে নাও বলতে পারে। সেই না বলাটারও তো অধিকার তার আছে, হ্যাঁ বলতে পারে, নাও বলতে পারে। তো সেই অধিকারটা মানে আপনি এরকম ফোর্সফুলি তাকে ভালোবাসতে পারেন না। ফোর্সফুলি ভালোবেসে সে তাকে আমার নিজের করে নিতে হবে, এই মেসেজটাই কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখানে মুঞ্জিয়ার যে ব্যাক স্টোরিটা দেখিয়েছে, যে ফোকলোরটা দেখিয়েছে, সেখানে আমরা এই মেসেজটাই পাই। এবং বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই শাসন করা উচিত। তারা যদি এরকম একটা তাদের মাইন্ডসেট হয়ে আছে যে কোনো মেয়ে তাকে আমি পছন্দ করলাম মানে সেটা তার উপর আমার অধিকার আছে, তাকে আমি যে করে হোক আমার নিজের বানাবো, এই জিনিসটাই কিন্তু বাচ্চাবেলা থেকে বাড়ির মায়েদের, মহিলাদেরই তাকে বাচ্চাটাকে শেখাতে হয়। সেই মেসেজিংটা কিন্তু খুব সুন্দর করে আছে। এবং ছবির মধ্যে আমাদের যে প্রোটাগনিস্ট, তাকেও পরের দিকে সেই যে মেয়েটাকে পছন্দ করে সে কিন্তু ফ্রেন্ড জোনই করে দেয়, বাট সেই ছেলেটা কিন্তু ওটা অ্যাকসেপ্ট করে নিতে শেখে। তো এই মেসেজিংটা কিন্তু খুব ভালো, আজকের দিনে খুবই ইম্পর্টেন্ট। সোশ্যাল মিডিয়ার যুগে তো আমরা দেখতে পাই লোকে গিয়ে মেয়েদেরকে প্রোফাইলে গিয়ে গালাগালি দিচ্ছে, এ করছে। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু এটা আমরা বুঝতে পারি মানে কোনো মেয়েকে আপনি এইভাবে হ্যারাস করতে পারেন না। সেই মেসেজিংটা কিন্তু আজকের দিনে সোশ্যালি রেলিভেন্ট। এই দুটো জিনিস আমার খুব ভালো লেগেছে। তৃতীয় যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এখানে যে লোকেশনসগুলোকে ব্যবহার করা হয়েছে, যে গ্রামটাকে দেখানো হয়েছে, সিনেমাটোগ্রাফি কিন্তু খুবই ভালো, সিনেমাটোগ্রাফির কাজ খুব ভালো হয়েছে। তারপর দ্বিতীয় যে টেকনিক্যালিটিটা খুব ভালো, এখানে বিজিএম এর কাজ কিন্তু দারুণ ছিল। বিজিএম এবং সাউন্ড ডিজাইন কিন্তু এই সিনেমাটা দেখবার মতো। এখানে বাচ্চাদের আওয়াজটাকে যেভাবে ইউজ করেছে না, দেখবার মতো লাগবে। তো বিজিএম এর কাজ খুব ভালো হয়েছে। এবার যদি হরর এবং কমেডির যদি এক্সিকিউশনের কথায় আসি, দেখুন হরর না এখানে এমনভাবেই রাখা হয়েছে যে প্রচন্ড আপনি ভয় পাবেন তা নয়। কিছু জায়গায় টিপিক্যাল জাম্প স্কেয়ার ইত্যাদি আছে। তো আপনি যদি হরর ছবি অনেক দেখেছেন ইত্যাদি, তাহলে আপনি ভয় পাবেন না। বাট এটাকে ডিজাইনই করা হয়েছে একটা ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করে, বাচ্চা ইত্যাদি সবাই যাতে দেখতে পারে। তো সে প্রচন্ড যে ভয় পেয়ে যাচ্ছেন তা হবে না, সেটা নেইও। এবং সেখানে কিছু টিপিক্যাল তারা করেছে, কিছু জায়গায় সেটা ওয়ার্ক করে, কিছু জায়গায় মোস্টলি আমি যেহেতু আমার জন্য ওয়ার্ক করেনি, বিকজ আমি অনেক হরর ছবি দেখেছি, আমি এই স্পেসটার ব্যাপারে নোন, তাই জন্য আমার জন্য ওটা ওয়ার্ক করেনি। কিন্তু যারা জেনারেল অডিয়েন্স দেখবে তাদের জন্য কিন্তু হরর পোর্শনটা মোটামুটি ওয়ার্ক করবে, এবং যারা প্রো অডিয়েন্স তাদের জন্য ওয়ার্ক করবে না, এটাও বলে দিলাম। দ্বিতীয় হচ্ছে কমেডি যদি পোর্শনটার কথা বলি, কমেডি দেখুন মানে এখানে ক্লিন কমেডি রাখা হয়েছে, কোনো মানে ভালগার কিছু জিনিসপত্র নেই। এবং কমেডি কিছু কিছু জায়গায় ভালো, যেরকম হিরোর একটা বন্ধু আছে যে স্পিলবার্গ, তাকে বলা হচ্ছে, ঠিক আছে। তারপর সত্যরাজের যে ক্যারেক্টারটা আছে, সেখানে কিছু কিছু জায়গায় কমেডি ভালো, বাট অনেক জায়গায় আমার জন্য কমেডিটাও কিন্তু কাজ করেনি। এবং স্ক্রিন প্লের মধ্যে কিন্তু ছবিটার মধ্যে কিছু কিছু প্রবলেম আছে। কিছু জায়গায় এই যে রোম্যান্টিক ট্র্যাক, কিছু জায়গায় অফ বিট চলে আসছে, বা শেষের দিকে একটা
একটা গান ঢোকানো হয়েছে, সেগুলো কিন্তু জোর করে, মানে ছবির মাঝে কিন্তু কোথাও গান নেই, কিন্তু শেষের দিকে একটা ঢোকানো হয়েছে, সেটা কেমন বেখাপ্পা লাগছিল। তো এই জিনিসপত্রগুলো কিছু প্রবলেম কিন্তু আছে স্ক্রিন প্লের মধ্যে, কিন্তু আমি স্টিল বলবো আপনারা ছবিটা গিয়ে দেখতে পারেন, আপনাদেরকে যথেষ্ট এঙ্গেজ করে রাখবে ছবিটা। এক তো ফোকলোরের জন্য, দ্বিতীয় মেসেজিংয়ের জন্য, তৃতীয় হচ্ছে টেকনিক্যাল এক্সিকিউশন ভালো, এবং যে বললাম যে হরর পোর্শনটা কিন্তু মানে খারাপ লাগবে না, মানে একেবারে যে ফেলে দেওয়ার মতো তা নয়। এবং কমেডিও কিন্তু কিছু জায়গায় যদি আপনি হো হো করে নাও হাসেন, একটা কিন্তু ডিসেন্ট স্মাইল আপনার মুখে কিন্তু ধরে রাখবে, সেটা কিন্তু করতে সক্ষম হয়েছে। এবং পারফরমেন্সেস কিন্তু প্রত্যেকের ভালো ছিল, এই যত নতুন নতুন ফেসেসরা মোস্টলি কাজ করছে তাদের কিন্তু ভালো। এবং ইমোশনাল বন্ডিংয়ে যদি বলি, সেটা কিন্তু এই ছবিটা খুব ভালোভাবে প্রোভাইড করছে। ওর যে একটা ঠাকুমা আছে, তার সাথে এই যে হিরোর একটা বন্ডিং, সেটা এত সুন্দর করে দেখিয়েছে। এবং একটা টাইমের পরে ঠাকুমাটা গিয়ে না একটা এমন খুব হিরোইক কাজ করে, সেটাও দেখবার মতো। ওই সিনটাও কিন্তু ছবির একদম অনেক প্রথম দিকেই আছে, সেটাও কিন্তু বেশ ভালো ছিল। তো ওই বন্ডিংটা, মোনা সিং এর ক্যারেক্টারটা, এখানে মহিলাদের ক্যারেক্টারগুলোকে বেশ স্ট্রং দেখিয়েছে, তো সেইগুলো কিন্তু বেশ ভালো ছিল। তো ওভারঅল মিলিয়ে কিন্তু ছবিটার মধ্যে কিছু খামতি ডেফিনেটলি আছে, এরকম নয় যে হরর মানে হররটা বিশাল ওয়ার্ক করছে বা কমেডি দুর্দান্ত, ওটা অ্যাকচুয়ালি ওদের ইন্টেনশনও ছিল না, মানে হররটাকে যে প্রচুর ভয় পাওয়াবে। এবং কিছু স্ক্রিন প্লের মধ্যে প্রবলেমও আছে, কিন্তু স্টিল আমি বলবো যে অনেক অ্যাভারেজ, মানে হিন্দি ছবির থেকে এটা একটা ভালো হিন্দি ছবি হয়েছে, এবং আপনাকে এঙ্গেজ করে রাখবে। এবং ছবিটা টু দ্য পয়েন্ট চলে, 2 ঘন্টারই ছবি, 2 ঘন্টা সামথিং, 2 ঘন্টা 5 মিনিট মতো, কিন্তু আপনাকে এঙ্গেজ করে রাখতে হবে। তো চাইলে আপনারা ফ্যামিলি নিয়ে গিয়ে কিন্তু এই ছবিটা উইকেন্ডে দেখতে পারেন, এবং ফোকলোরটা কিন্তু যথেষ্ট এনজয় করবেন। এবং তার সাথে দেখুন আরেকটা জিনিস হচ্ছে, আমার কমপ্লেন হচ্ছে যে এরা ইউনিভার্স, মানে 4টে একই ইউনিভার্সের পার্ট, কিন্তু এখন অব্দি ওভারল্যাপ কিছু করছে না। কানেকশন একটা দেখিয়েছে, এই ছবিটারও পার্ট 2 এর জন্য একটা স্পেস রেখেছে, এবং একটা কানেকশন, একটা পোস্ট ক্রেডিট সিন দিয়েছে, বাট সেটা আর কি খুব একটা যে কিছু অ্যাড করছে সেরকম নয়। মানে এখন অব্দি ভেড়িয়াতেও তো একটা কানেকশন ছিল স্ত্রীর সাথে, কিন্তু সেগুলো এখনো অব্দি সেরকম জমজমাটি কিছু হচ্ছে না, মানে ওভারল্যাপিংটা সেইভাবে হচ্ছে না। আশা করবো সামনের ছবিগুলোতে তারা প্রপারলি একটা ওভারল্যাপিং কিন্তু করবে, যেটা কিন্তু মানে যেরকম আর কি ওই কি বলে আমাদের স্পাই ইউনিভার্সে যেরকম হয়, এইখানেও ব্যাপারটা সেরকমই একটা হয়ে যাচ্ছে আর কি। সেটাকে আর কি তারা প্রপারলি যদি গল্পের মধ্যে করতে পারে, তাহলে সেটা বেটার হবে। এটাই বলা ছিল। আপনারা যদি দেখেছেন মুঞ্জি, আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।